আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির সঙ্গে পাও দেব, গলাও দেব, মাংস দেব, সব একসঙ্গেই ছিল। এভাবে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম রান্না করে দেখাই। তো এদিকে হচ্ছে পেঁয়াজটা ভাজার পরে একে একে সব মশলা আমি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আদা রসুন বাটা আর দেব লবণ। তো এই তো সব কিছু দেওয়া যখন হয়ে গেল, শুধু কোনো মশলা দিলাম না, গরম মশলা, ধনিয়া, জিরে এসব কিছু দেইনি, শুধু আদা রসুন বাটা, মরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ এগুলো দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। তো এখানে আমি পানি দেইনি, শুধু এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোই মশলার সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এভাবে কষালে কিন্তু দেখা যায় পানি না দিলে হয়। আর ব্রয়লার মুরগি কিন্তু দেখবেন পানি একটু পরে বাইর হয়ে আসবে। তো এখানে কোনো পানি দেওয়া লাগবে না। তো এইভাবেই কিন্তু আমি একটু কষায় কষায় অল্প পানি দেব, যাতে যেন না পুড়ে যায় মশলাটা। এই যে অল্প একটু পানি দিলাম, একটু পরে দেখবো অনেক পানি হয়ে গেছে। ব্রয়লার মুরগির নিয়মই এটা। তো এই তো এখন আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করা হয়ে গেলে আপনাদের দেখিয়ে দেব। তো ঢাকা দিয়ে জালটা দিয়ে দেব। এই যে দেখুন পানিটুক শুকিয়ে গেছে। যাওয়ার পরে এখন কিন্তু আবারও আমি এখানে পানি দিয়ে দেব। তো পানি দেওয়ার পরে আবারও এভাবে 2-3 বার পানি দিয়ে দিয়ে কষায়ে আমি কিন্তু আজ রান্না করব। তো আজকের মাংসটা কিন্তু একটু শুকনো শুকনো করব, কোনো ঝোল রাখবো না মাংসতে, কারণ সবসময় তো ঝোলে রাখি। আর আজকে ডাল রান্না করেছি, যাই এই জন্য ভাবলাম যে ঝোল করব না, ডাউল আছে আর সঙ্গে হচ্ছে আমার মাংস ভুনা করলে হয়ে যাবে। তো আমার ছেলে আর মেয়ের জন্য এগুলো করতে হয়, কারণ ছেলে মেয়ে মাংস মাংস না হলে তো ভাতই খায় না, বেশিরভাগ আমার ছেলে। তো ও তো ছোটো মানুষ, এর জন্য ওর জন্য আমার সবসময় এসব রান্না করতে হয়। তো অল্প করে রান্না করি, 2-1 দিন পর পরই রান্না করি। তো এখন আমি এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে সুন্দর করে আবারও নেড়ে তারপরে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। তো এত কষ্ট করে গরমে রান্না করি, ভাবি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো এত কষ্ট করে রান্না করে ভিডিও করে করে দেখার কোনো লাভ আছে আমার বলুন? আপনারা যদি না দেখেন, কমেন্ট না করেন, লাইক না করেন, আমি কিসের জন্য এত কষ্ট করব? তো ভাবছি কি আজকের থেকে হয়তো আমি ছেড়েই দেবো কাজ করা।